হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন জেনারেল সাবজেক্টটি নিয়েছো, তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিবিসিএস এর মধ্যে পড়ছো, অর্থাৎ সাপ্লি এক্সাম দেবে, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি এডুকেশন জেনারেল অর্থাৎ সিসি বা GE1 এই পেপারটি যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মার্কস 5 আর মার্কস 10 গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তুলে ধরবো, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা কিন্তু সাপ্লি ক্লিয়ার করে নেবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব মার্কস 10 জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কিন্ডার গার্ডেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শিক্ষা সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ডেলর্স কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে 8টি কোশ্চেন আলোচনা করে দিলাম মার্কস 10 জন্য, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে মার্কস 10 কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মার্কস 5 জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন তোমরা রেডি করে নাও। একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো। দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? দুটি কোশ্চেন মার্কস 5 জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী প্রকারভেদগুলি আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। দুটি কোশ্চেন মার্কস 5 জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, খেলা ভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এই দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখবে, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা কিন্তু এডুকেশন জেনারেলের সিসি বা GE1 পেপার নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। তোমরা কিন্তু সাপ্লি ক্লিয়ার করে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমরা এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, আমরা সাপ্লি পেয়েছিলাম, আমরা কোন ইয়ারের প্রশ্নপত্র ফলো করবো। তোমাদেরকে বলে রাখি 2021 সাল আর 20 সালের প্রশ্নপত্র তোমরা ভালো করে ফলো করো। অবশ্যই তোমরা কিন্তু সাপ্লি ক্লিয়ার করে নেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।